এ বাজান, একটু চক্ষুটাকে বন্ধ করে দাও, বন্ধ করে একটু খেয়াল করো। এই পৃথিবীতে কেউ থাকে নাই, আমরাও একদিন এই পৃথিবীতে থাকবো না। পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। কে আমার সাথী হবে, কে আমার বন্ধু হবে? না না, কেউ আমার বন্ধু হবে না। আমার বাবা আমার সাথে যাবে না, আমার মা আমার সাথে যাবে না, আমার ভাই আমার বন্ধু আমার সাথে যাবে না। একা একা খালি হাতে মাল সম্পদ সব দুনিয়াতে রেখে একা একা কবরে যাওয়া লাগবে। এ বন্ধু, মৃত্যুর ঘন্টা যখন বাজিয়া যাবে, মালাকুল মউত আজরাইল যখন আমার আপনার সামনে দাঁড়ায়া যাবে, যখন আমার রূহটা বাহির করার জন্য মালাকুল মউত আমার সামনে চলে আসবে, এ বন্ধু রে, জানি না মালাকুল মউত আমার সামনে কেমন করে আসবে। যদি আমি নেককার হই তাহলে তা আমার জন্য মৃত্যুটা হবে একটা শান্তি, আর যদি আমি বদকার হই মৃত্যুটা আমার জন্য হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক। যখন মালাকুল মউত আজরাইল আমার রূহটা কবজ করার জন্য আসবে, মালাকুল মউত যখন একজন গুনাহগারের কাছ থেকে যখন রূহটা বাহির করতে যাবে, রূহটা বাহির হতে যাবে না, রূহটা ছুটাছুটি শুরু করে দিবে। এরে বন্ধু, মালাকুল মউত আজরাইল একেবারে কাপড়টাকে নিংড়ায়া যেমন আমরা পানি বাহির করি, ওই মানুষটাকে ধরে এমন করে নিংড়ায়া নিংড়ায়া তার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে। রূহটা কবজ হয়ে যাওয়ার পরে মা কাঁদবে, বাবা কাঁদবে, পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে, কেউ আমার রাখতে পারবে না। এরে বন্ধু, শেষ বিদায় নিয়ে আমাকে কিন্তু একেবারে অন্ধকার কবরে যাওয়ার শোয়া লাগবে। ওই অন্ধকার কবরের মধ্যে আমার সাথে কেউ থাকবে না, অন্ধকার কবরের সাথী নাই, বাতি নাই, কেউ আপন নাই, কিন্তু একজন আপন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়াতে যদি সে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারি, সে আল্লাহরে যদি ডেকে যেতে পারি, ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহ আপনার আমার সাথে হয়ে যাবে। এই জন্য সে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকবো। আল্লাহ